তিনটা জিনিস ছাড়া আমাদের জন্য, মাদ্রাসার ছাত্র তোলাবা আমাদের জন্য খুব বেশি জরুরি। এর একটা হলো অলসতা ছাড়া, আরেকটা হলো আরাম প্রিয়তা ছাড়া, আরেকটা হলো সম্পদের মোহ, এটা থেকে মুক্ত থাকা খুব বেশি জরুরি। অনেকেই আছি আমরা খুব অলস, আমরা পরিশ্রমী না, পরিশ্রম করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানা চাই। একজন মুসলমান কখনো অলস হতে পারে না, তার জিন্দেগিতে অলসতা কখনো পেতে পারে না। কিন্তু আমরা অনেক ছাত্র ভাইরা আছি, অনেক ওলামারা আছি, আমাদের হাবভাব, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের উঠা বসা, আমাদের গতি প্রকৃতি, এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে অলসতা আমাদের মধ্যে ঝেঁকে বসেছে। আমাদের উদ্দেশ্যহীন ঘুম, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়ার বিচরণ, ঘন্টায় ঘন্টা সময়ের অপচয়, আড্ডা, গল্প, জিন্দেগিকে বরবাদ করা, এগুলো আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি যুগের ইমাম হতে চান, আপনারা যদি যুগের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে উপযোগী করতে চান, তাহলে সেক্ষেত্রে তিনটা জিনিস শুধু এখন নয়, সারা জীবনের জন্য ত্যাগ করার নিয়ত করতে হবে। অনেকে আছেন একটু নতুন ফারেগ হয়েছে, আমাদের অনেক ছাত্র আছে যে হয়তো আমার কাছে বিভিন্ন কিতাব পড়ছে, আমি দেখি সে 2-3 খাদেম নিয়ে চলে। আমি গতকালকেও যশোর সফর, একা একা চলে আসছি। তো অন্য সাথী ভাইরা যারা আছেন তারা দেখে বলে যে সাথে কেউ না। আমি না, সাথে তো কেউ নাই। সাথে কেন লাগবে, আমি কি বুড়া মানুষ নাকি? বলে না, ব্যাগ ধরার জন্য। আমাকে ব্যাগ ব্যাগ কয় কেজি ওজন? 50 কেজি ওজন না তো, আর 50 কেজি ওজন তো টানা যায় আজকাল। আমরা অনেক আরামপ্রিয় হয়ে গেছি, এ বিষয়ে অনেক কথা বলা দরকার। শুধু এটুকু বলি যে খাদেম সর্বস্ব জীবন গড়বেন না। ছাত্ররা উস্তাজদের খেদমত করবে, ছেলেরা বাবার খেদমত করবে, ছোটরা বড়দের খেদমত করবে, এটা তাদের ফরিজা। কিন্তু আপনার ভিতরে চাহাত থাকবে না। অনেক ছাত্র ভাইরা আছেন মেশকাত দাওরা থেকেই মোসে তাও দেওয়া শুরু করেন যে আর 1 বছর পরে আমার সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, খাদেম আর খাদেম, আমি বেষ্টিতে থাকবো। ভাইরা আমার, অলসতা এবং আরাম প্রিয়তা আর দুনিয়ার মোহ, এগুলো আমাদের ওলামাদের জন্য এখন মহামারী আকার ধারণ করেছে। দুনিয়ার মোহর কথাটা এই জন্য বললাম যে অনেকে আছেন তাদের জীবনে বড় ফিকির, ওই যে বললাম বক্তা হইতে হবে। মেশকাত দাওরায় গেলে বক্তা হইলে লাভ বেশি, পয়সা বেশি, তাদের ইনকাম বেশি।